আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে তরকারি রান্না করব, পুরো ভিডিওটা সঙ্গে থাকবে। তো এখানে হচ্ছে মাছ নিয়েছি, ইলিশ মাছ, সঙ্গে নিয়েছি এই যে জালি কুমড়া, একদম জালি ছিল। তারপরে এই দুইটাকে এখন আমি একসঙ্গে রান্না করব। তো প্রথমে আমি একটা ডিস্কো পাতিল বসাই দিচ্ছি, ঠিক ওখানে এখন পেঁয়াজ ভেজে নিলাম, নেওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই নেব। আসলে কম তরকারিতে বেশি তেল দিলে কিন্তু ভালো লাগে না খেতে, যার জন্য পরিমাণ মতো নিলেই ভালো হয়। তারপরে তো একটু নেড়ে নিচ্ছি সুন্দর করে। নাড়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা কিছুক্ষণ আমি ভেজে নিলাম, নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। এখানে অবশ্য সব মশলা এখন আমি দিয়ে দেব। তো এই তো মশলা দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, আর কি হলুদের গুঁড়া দেব, মরিচের গুঁড়া দেব, দিয়ে এখন সুন্দর করে আমি এটাকে কষাই নেব। আর মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে যে তরকারিটা একটু লাল কালার হবে, দেখতে সুন্দর লাগবে, তার জন্য আমি আজকে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই অনেকে জানেন যে আমি বেশিরভাগই কাঁচামরিচ বেটে রেখেছিলাম, ওগুলাই খাই। তো আজকে আমি ভাবলাম যে শুকনো মরিচের গুঁড়ি দিয়ে রান্না করব। তারপর এখানে আমি ছোটো ছোটো ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটাকে কষাই নেব। কষাই নেওয়ার পরেই আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি কষালাম। আসলে কষা মাছ এটা সবাই বুঝে, না পাওয়ার কিছুই না। আর ইলিশ মাছ আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগবে। তারপরে তো এখানে আমি কষা হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো একটা একটা করে আমি উঠাচ্ছি আস্তে আস্তে, কারণ বেশি যুদ্ধ করলে ভেঙে যেতে পারবে, কারণ ইলিশ মাছ অনেক নরম। তারপরে তো এখানে আমি সেই জালি কুমড়োগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে। এখানে আর কোনো প্রকারের মশলা আমি ব্যবহার করব না, শুধু এই মশলা দিয়েই এই তরকারিগুলোকে আমি কষায় রান্না করব। তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম কষা হওয়ার জন্য। এখানে কিন্তু দেখেন কোনো পানি আমি আগে দেইনি। এই মশলার যে ঝোলটুক ছিল অতটুকুর ভিতরে আমি কষানোর চেষ্টা করেছি। আসলে জালি কুমড়াটা অনেক জালি, মানে অল্প বয়স ছিল, যার কারণে খুব সুন্দর গলে গেছে। তারপরে তো এই তো আমার কষা প্রায় শেষ। তো এভাবে আমি মশলাগুলোকে উলটপালট করার জন্য নাড়িয়ে দিচ্ছি, যাতে যেন সব মশলা একত্রে হয়ে যায়। তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। সিদ্ধ অল্প একটু হতে হবে, বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না। আর এখানে আমি সেই মাছগুলো দিয়ে দেব, কষানো মাছগুলো। আসলে এইভাবে একদিন যদি আপনার জালি কুমড়া রান্না করে খান খুবই ভালো লাগবে। আর ওটা হতে হবে ইলিশ মাছ দিয়ে, কারণ এখন ইলিশ মাছ সব জায়গায় পাওয়া যায় কম বেশি, কিন্তু দামটা অনেক বেশি হওয়ার কারণে আমরা বড় বড় ইলিশ খেতে পারি না, তাই ছোটো ছোটো ইলিশ খেয়ে ইলিশের স্বাদ মিটাচ্ছি। তো আপনারা কেউ যদি আমার থেকে একটু ভালো লেভেলের থেকে থাকেন তাহলে বড় ইলিশ খাবেন, ভালো লাগবে। তারপরে তো এখানে আমি ধনিয়া জিরা গুঁড়া ছিল ওটাই দিয়ে দিচ্ছি। তারপরে আবার সুন্দর করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। আর এই তো রান্না আমার শেষ হয়ে গেছে, আমি ঘরেই নিয়ে আসলাম, টেবিলের উপরে রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে।